সুন্দরবনের কাঁকড়ার যে স্বাদ যারা খেয়েছে তারাই একমাত্র জানে। আর সেটা যদি হবার হয় নিজেদের ঘেরের কাঁকড়া, তাহলে তো আর কোনো কথাই নেই। তোমরা তো জানোই যে জানুয়ারি মাসে আমি সুন্দরবনে গিয়েছিলাম। তো সেইখানে আমাদের ঘেরে যেহেতু কাঁকড়া আছে, সুন্দরবনে গেছি আর কাঁকড়া ধরবো না, কাঁকড়া খাবো না, সেটা কি হয়? তো এখানে আমরা সবাই মিলে মজা করে কাঁকড়া ধরছিলাম। তো বাবা যেহেতু এখানে একা একা থাকে, বাবার একার পক্ষে যে কাঁকড়া ধরাটা কতটা ডিফিকাল্ট, একসাথে এরকম 4-5টা যদি তুমি আধার ওখানে দেওয়া হয় যে লাঠির মাথায় একটা দড়ি থাকবে আর দড়িটার মধ্যে মানে শেষের দিকে একটাখানি খাবার থাকে, সেই খাবারটা ওই লাঠি দিয়ে ওরকম ভাবে ছুঁড়ে মারলেই ওই খাবারটা খাওয়ার জন্য আসে, আর তখন লাঠির ওই সুতোটা ধরে অল্প অল্প করে টান দিলেই কাঁকড়াটা উপরের দিকে উঠে চলে আসে। এই দেখো আমার মা যেভাবে ধরছে। আমাদের এখানে ছোট বড় মিলিয়ে প্রায় 4টে মতন ঘের আছে। তো প্রত্যেকটা ঘেরেই না কাঁকড়া ছাড়া আছে। আর এতগুলো লাঠি একসাথে আমরা দিয়েছিলাম, কোনটা ছেড়ে যে কোনটা তুলবো, প্রত্যেকটা লাঠিতে কাঁকড়া ধরেছিল। প্রায় দৌড়াদৌড়ি বেঁধে গেছিল। এই দেখো কাঁকড়াটা এই যে ওর খাবারটা ধরে আছে। এই খাবারগুলো খাওয়ার জন্যই কাঁকড়াগুলো ধরা দেয়। সুন্দরবনের কাঁকড়া তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলো। আজকে তাহলে চলো আসি, দেখা হবে নতুন আরো আর একটা ভিডিওতে।